লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই ও বোনেরা, শামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে নিউজ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। আসলে আমাদের অ্যাডভান্সড গ্রামার অংশে যেই গ্রামারগুলো আলোচনা করা হয়েছে, সেই গ্রামারগুলো প্র্যাকটিক্যালি আমরা কিভাবে লিখি বা প্র্যাকটিক্যালি কিভাবে বলি বা কিভাবে এর প্রয়োগটা হয়। তো প্রথমে আমি দেখি এই নিউজটি অবশ্য আমার নিজেরই লেখা নিউজ। আমি যখন ইউএনবিতে সাব এডিটিং করতাম তখন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি এই নিউজটা পাঠায় বাংলায় লিখে, ওটাকে আমি ইংরেজি করে নিউজের স্ট্রাকচারে লিখি আর কি। তো আজকে দেখি যে ওই নিউজটা আসলে কী ছিল এবং ওখানে গ্রামার রুলসটা আসলে কিভাবে ব্যবহার করেছিলাম। তো নিউজটা হচ্ছে এক্সপার্টস হাউস লুটেড ইন সিলেট। আমরা জানি যে কোনো নিউজের হেডলাইন খুব ক্যাচি করে খুব সংক্ষেপে একটা হেডলাইন দিতে হয়, কারণ নিউজ পেপারে আসলে স্পেসটা খুব ইম্পর্ট্যান্ট। তো ছোট করে যাতে ফুল অর্থটা প্রকাশ পায়। দেখেন এক্সপার্টস, কিন্তু এক্সপ্যাট্রিয়েটকে আমরা সংক্ষেপে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এক্সপ্যাট লিখেছি, এবং হাউস লুটেড ইন সিলেট মানে কোন হাউসটি, যে হাউসটি লুটেড হয়েছে। এখানে গ্রামার রুলস কিন্তু হাইলি ইউজ হয়েছে। যদি অনেক সময় আমরা বলি যে আসলে নেটিভ স্পিকাররা বা যারা ভালো লেখে তারা আসলে গ্রামার রুলস ওইভাবে ফলো করে না, আসলে কথাটা ভুল। যে আমরা বুঝি না যে কোনটা আসলে ফ্রেজ, কোনটা ক্লজ, কোনটা ভার্ব, কীভাবে ব্যবহৃত হলো, এই জন্যে আসলে আমাদের ওরকম মনে হয়। যাক, আমি নিউজে আসি। সুনামগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, রোভার্স লুটেড ভ্যালুয়েবলস ওর্থ। এখানে আরেকটু কথা বলে নেই। রোভার্স মানে হচ্ছে ডাকাত, আর লুট মানে হচ্ছে লুটপাট করা বা ডাকাতি করা। এটা যেহেতু একটা ভার্ব, সাবজেক্ট ভার্ব দিলাম। তারপরে ভ্যালুয়েবলস একটা শব্দ। ভ্যালুয়েবল আমরা মানেটা আমরা জানি, সেটা হচ্ছে ভ্যালুয়েবল মানে খুব মূল্যবান। কিন্তু এখানে ভ্যালুয়েবলস এস যদি ইউজ করি আমরা, তাহলে আসলে মূল্যবান এটা অ্যাডজেক্টিভ না থেকে এটা নাউন হয়ে যায় মেনলি। ধরেন ভ্যালুয়েবলস মানে হচ্ছে মালামাল, মানে ভ্যালুয়েবল যে মালামাল সেটাকে এস দিলে আপনি ভ্যালুয়েবলস হয়ে যায়। যেমন একটি শব্দ আছে গুড, গুড মানে কি ভালো, যখন আপনি এস ব্যবহার করলেন তখন গুডস হয়ে গেল, মালামাল হয়ে গেল। এরকম কিছু শব্দ আছে যেগুলোর সাথে আসলে, যেমন রিচ, রিচ যদি বলি, রিচ মানে হচ্ছে ধনী, কিন্তু যখন রিসেস বলবেন তখন হচ্ছে ধনীর যে সম্পদ বা ধন, সেটাই আসলে রিসেস। তো এটা আসলে গ্রামার রুলসের বাইরে ওয়ার্ড নিয়ে কথা। তারপর এখন দেখি গ্রামার রুলসটা কীভাবে হলো। রোভার্স লুটেড ভ্যালুয়েবলস, কোন ভ্যালুয়েবলগুলো? এখানে দেখেন একটা ফ্রেজ ব্যবহার করেছে, ওর্থ টাকা 30 লাখ ফ্রম দ্য হাউস অফ আ সৌদি এক্সপ্যাট্রিয়েট। হ্যাঁ, তারপরে মানে গ্রামার, তারপরে যেই বাক্যের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে এক্সপ্যাট্রিয়েট অ্যাট পালপুর ভিলেজ ইন ছাতক উপজেলা অফ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আর্লি থার্সডে। মানে নর্মালি প্লেস এবং প্লেসের পরে হচ্ছে একদম সময়টা উল্লেখ করতে হয় নিউজে। আপনারা যদি নিউজ পড়ে থাকেন দেখবেন। তো এখানে দেখি যে ভ্যালুয়েবলসের সম্পর্কে তথ্য দিচ্ছি কীভাবে। ওর্থ অ্যারাউন্ড, কোন ভ্যালুয়েবলসগুলো যেগুলো আসলে 30 লাখ টাকা মূল্যমানের। হ্যাঁ, তো এইভাবে কিন্তু এখানেও কিন্তু একটা ফ্রেজের ব্যবহার, অ্যাডভান্স লেভেলের ফ্রেজের ব্যবহারটা আমরা পেলাম। তারপরে আসি যে খুব ছোট একটা নিউজ এটি, আজকে জাস্ট বোঝানোর জন্য যে আসলে গ্রামারগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে। সোর্সেস আমরা জানি যে কোনো যে তথ্যটা দেয় তাদের মতে, সোর্সেস সেইড, এই যে তার যে সোর্স, সেটা তারা বলেছে যে গ্যাং অফ রোভার্স, ডাকাতদের একদল ডাকাত, গ্যাং অফ রোভার্স। তারপরে আমরা জানি যে গ্যাং মানে হচ্ছে যখন সম্মিলিতভাবে কয়েকজন মিলে যখন কোনো একটা অপরাধ ঘটায় তাকে গ্যাং বলা হয়, গ্যাং অফ রোভার্স। এখন এই একদল ডাকাত, এই ডাকাতের আসলে সংখ্যাটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে ডাকাতদের সংখ্যা কেমন ছিল। এই জন্য আপনি একটা কমা দিয়ে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ আকারে আরও কিছু তথ্য দিলেন। সেটা হচ্ছে ধরেন এই রোভার্সদের নাম্বারটা বলে দিচ্ছেন, নাম্বারিং 10/11, মানে 10-12 জন ডাকাতের একটি ডাকাত দল, মানে এইভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভের ব্যবহারটা করি। যেমন এই ডাকাতটা কত সংখ্যা দিয়ে আপনার নাম্বারিং, এই নাম্বারটা কত, 10 থেকে 12। সোপড অন দ্য হাউস অফ লিটন মিয়া, যে এক্সপ্যাট্রিয়েটের কথা বললাম প্রবাসী, তার নাম হচ্ছে লিটন মিয়া। এখন এই লিটন মিয়া সম্পর্কে আবার তথ্য দিই আমরা নাউন ফ্রেজ দিয়ে। সৌদি এক্সপ্যাট্রিয়েট, সে কোন দেশে থাকে একটি কমা দিয়ে এই লিটন মিয়া সম্পর্কে তথ্য দিলাম।
হ্যাঁ, তো সৌদি এক্সপেক্ট এখানে কিন্তু এখানে আবার ব্রেকিং ওপেন দ্য লক অফ দ্য মেইন গেট অ্যান্ড কেপ দ্য হাউস ইনমেটস। আচ্ছা, ওটা পরে আসি। তো দেখেন এখানে গ্যাং অফ রোভার্স এটা কিন্তু সাবজেক্টের ভার্ব হচ্ছে সুপটন, মানে প্রথমে হামলা করে, আক্রমণ করে এই সৌদি এক্সপেক্টেডের বাড়িতে। এখন কিভাবে সেটা আমরা কিন্তু বলে দিতে পারি। এখানে কিন্তু বাক্যটা শেষ হয়ে গেছে। আমরা যদি ধরি সব সাবজেক্ট ভার্ব সব কিছু আছে, এক্সটেনশন আছে, প্রয়োজনীয় তথ্য আছে। এখানে কিভাবে তারা করলো ব্রেকিং ওপেন। আমরা জানি যে একটি কাজের আগে আরেকটি কাজ করলে যে কাজটা আগে করে সেই কাজটির সাথে আইনজি যোগ করতে হয়। ব্রেক ওপেন মানে হচ্ছে ভেঙে প্রবেশ করা, ভেঙে খোলা। তো ব্রেকিং ওপেন দ্য লক অফ দ্য মেইন গেট, তারা কিন্তু এই মেইন গেটটা আগে খুলছে, তারপরে কেপ্ট দ্য হাউস ইনমেটস। হাউস ইনমেট মানে হাউসের ওই বাড়ির যে যারা বসবাসকারী তাদেরকে বলা হচ্ছে। মানে এই হাউস ইনমেটদের প্রথমে হচ্ছে মেন গেট খুলছে, খোলার পরে এই যে বাড়ির যে লোকজন ছিল তাদেরকে জিম্মি করেছে। জিম্মি করার পরে কিন্তু এই ডাকাতরা করছে কি, এই বাড়িটাতে ডাকাতিটা করছে। তো অ্যাট গান পয়েন্ট ইন দ্য ডেড অফ নাইট, ইন দ্য ডেড অফ নাইট মানে হচ্ছে খুব গভীর রাতে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কিছু ইংরেজি থাকে প্রত্যেক নিউজেই। আপনারা দেখবেন ফ্রেজগুলো বা কম্পাউন্ড ওয়ার্ডসগুলো খুব স্মার্টলি ব্যবহার করা হয় এখানে। লেটার দ্য ব্যান্ডিটস, এখানে কিন্তু ডাকাতদেরই ব্যান্ডিটস বলা হচ্ছে। ব্যান্ডিটস শব্দের অর্থও কিন্তু গুন্ডা বা ডাকাত এই টাইপের, কিন্তু এখানে একই শব্দ বারবার আসলে খুব অড লাগে দেখতে, এই জন্য আসলে এর সিনোনিম ব্যবহার করা হয়। লেটার পরবর্তীতে দ্য ব্যান্ডিটস লোটেড ভ্যালুয়েবলস। হ্যাঁ, এই ডাকাত দল কী করে, এই মূল্যবান জিনিসগুলো লুট করে নেয়। এখন এই ভ্যালুয়েবলসগুলো আবার কীভাবে, ভ্যালুয়েবলসগুলো কী দেখেন, আবার তথ্য দিচ্ছি অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে। ইনক্লুডিং 45 তোলাস অফ গোল্ড অর্নামেন্ট। হ্যাঁ, এখানে কী কী আছে, এই যে যারা যে ভ্যালুয়েবলস নিছে তার মধ্যে ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত। এখানে দ্যাট ইনক্লুড আপনি ব্যবহার করতে পারতেন, দ্যাট ইনক্লুডস এভাবে বলতে পারতেন। এই যে লুট করা সম্পদের মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত করে, এখানে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে কিন্তু আমরা আরও কিছু তথ্য দিয়ে দিচ্ছি যে এত তোলা সোনা, এত লাখ ক্যাশ টাকা, ফিক্সড ডিপোজিট ডকুমেন্টস অফ উত্তরা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংকস অ্যান্ড 2 মোবাইল ফোনস, শেয়ারস অ্যান্ড। দেখেন এখানে কিন্তু এই আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে এই তথ্যগুলো দিচ্ছি, সবগুলো তথ্য অ্যাডজেক্টিভ ফ্রেজে। দেখেন এত অনেক কিছু তথ্য কিন্তু আমরা দিয়ে দিলাম, 2 মোবাইল ফোন, সব কিছু দিয়ে দিলাম। এই ভ্যালুয়েবলসগুলো কি, ভ্যালুয়েবলসগুলো পরিচয় করে দিচ্ছি আসলে ভ্যালুয়েবলসগুলো কী কী ছিল। তারপরে দেখেন ফ্লেড উইথ দ্য বুটি, মানে যে এই লুণ্ঠিত যে মালামাল সেগুলো নিয়ে পালিয়ে গেল। এখানে ফ্লেডটা কীভাবে আসলো দেখেন, এখানে কিন্তু এর মূল ভার্ব ছিল, ব্যান্ডিটস ডাকাতদের একটা ভার্ব ছিল লুটেড, লুট করে নেয়। তারপরে তার পরবর্তী ভার্বটা কিন্তু অ্যান্ড দ্বারা, পরবর্তী ভার্বটা কিন্তু এটা ফ্লেড, লুট করে নিল প্রথমে এই জিনিসগুলো, তারপরে ফ্লেড উইথ দ্য বুটি, এই মালামাল লুটকৃত মালামালগুলো নিয়ে পালিয়ে গেল। দেখছেন কত বড় সেন্টেন্সটা হয়ে গেল, কিন্তু মানে মনে হচ্ছে না কোথাও কোনো জড়তা আছে, অস্পষ্টতা বুঝতে কিন্তু কোনো মানে অস্পষ্ট থাকছে না কিছুই, সব কিছু একদম স্পষ্ট। তারপরের বাক্যটি দেখি, সর্বশেষ বাক্য। এটা খুব ছোট একটি নিউজ, আমাদের এরকম নিউজও করতে হয়, কারণ অনেক সময় বিস্তারিত বলা যায় না, কারণ স্পেস আগেই বলেছি, সংবাদপত্রের স্পেসটা খুব ইম্পর্টেন্ট। যাক, সর্বশেষ বাক্যটি দেখি, ভ্যালু অফ দ্য লুটেড আইটেমস। এখানে আবার এই লুটেড আইটেমসগুলোর ভ্যালু কেমন, আমরা এখন সেদিকে যাচ্ছি। ওয়াজ এস্টিমেটেড, হিসাব করা হয়েছে, মোটামুটি ধারণা করা হয়েছে যে কত ছিল এই লুটেড মালামাল। আমরা জানি যে আইটেমস এর আগে একটা অ্যাডজেক্টিভ দিয়েছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। লুটেড আইটেমস মানে লুটকৃত যে আইটেমগুলো। ওয়াজ এস্টিমেটেড, এইগুলো আবার একটা মানে ধারণা করা হয়েছে যে কেমন, এস্টিমেট করা হয়েছে, এস্টিমেটেড টাকা এত টাকার। এখন এখানে আবার হচ্ছে এই যে দুটি কাজ যেটা আগে করবে সেটা হচ্ছে আইনজি যোগ হবে বিং ইনফর্মড, মানে তথ্য পেয়ে। পুলিশ রাস্ট ইন অ্যান্ড ভিজিটেড দ্য স্পট, পুলিশ দৌড়ে এলো এবং ভিজিটেড এবং স্পটে তারা পৌঁছে গেল বা পরিদর্শন করলো। দেখেন বিং ইনফর্ম, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ আকারে আমরা তথ্য দিলাম। এই বিং ইনফর্মটা কে হয়েছে, আসলে পুলিশ হয়েছে, কিন্তু এখানে পুলিশ আফটার পুলিশ বিং ইনফর্মড তাও কিন্তু দিতে পারতাম। হ্যাঁ, আফটার পুলিশ আর বিং ইনফর্মড পুলিশ রাস্ট ইন, এভাবে দিতে পারতাম, কিন্তু আমরা করলাম কি সংক্ষেপে একটা ফ্রেজ দিয়ে বললাম বিং ইনফর্মড পুলিশ রাস্ট ইন অ্যান্ড ভিজিটেড দ্য স্পট। এই তো নিউজটা হয়ে গেল, খুব কয়েকটা বাক্যের একটা নিউজ। এটা কিন্তু গ্রামারের খুব এবং
প্র্যাকটিক্যালি আসলে আপনারা যখন লিখতে যাবেন বা বলতে যাবেন দেখবেন যে কত অ্যাডভান্স লেভেলের গ্রামার রুলসগুলো ইউজ হয় আমরা যখন পড়ি কোন ভালো টেক্সট বা ভালো কিছু তখন কিন্তু এই গ্রামারগুলির রুলসগুলোই কিন্তু তারা ব্যবহার করে। তো আমাদের ব্যবহার করতে সমস্যা কি আমাদের যদি জানা থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। আমার বেশ কয়েকটি নিউজের ট্রান্সলেশন এখানে দিয়েছি যেগুলোতে আসলে গ্রামার অ্যাডভান্স লেভেলের গ্রামার রুলস বেশ কিছু গ্রামার রুলস ব্যবহার করা হয়েছে। তো এগুলো আপনারা ভিডিও থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং পরে মিলিয়ে নিতে পারেন। আমি একটু কিছু দিই মানে নিউজের কিছু ভিডিও আপনাদের দিয়ে দিই যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করে মিলিয়ে নিতে পারেন। এগুলো থামিয়ে থামিয়ে যদি প্র্যাকটিস করেন তো খুব বেনিফিটেড হবেন। তারপরে আছে এখানে আছে কিছু এই আপাতত বেশি না দেখায় তাহলে হয়তো আপনারা বোর্ড হয়ে যাবেন। তারপরে এই হচ্ছে টেক্সটগুলো নিউজের সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে যদি আপনারা চেষ্টা করেন নিজেদের মতো ট্রান্সলেট করতে তো একই সাথে গ্রামার রুলস ব্যবহার করে কিভাবে আপনারা এখানে অ্যাডভান্স লেভেলের লেখা হয় বা নিউজ লেখা হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আমি রয়টার্সেরও কয়েকটি নিউজ নিয়ে এসেছি যেগুলো হয়তো প্র্যাকটিক্যালি ওরা খুব অ্যাডভান্স লেভেলের গ্রামার ব্যবহার করে। পরবর্তীতে আরও একটু বেশি বিশদভাবে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।